কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য আমার চ্যানেল বুক স্পিকারে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটি লেখক রবার্ট গ্রিনের বই দ্য আর্ট অফ সিডাকশনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। আমরা ইতিমধ্যে আগেই রবার্ট গ্রিনের লেখা আরেকটি বই দ্য 48 লস অফ পাওয়ার নিয়ে ভিডিও তৈরি করেছি, যা আপনারা খুব পছন্দ করেছেন। এবং অনেকে আমাদেরকে রবার্ট গ্রিনের বই আর্ট অফ সিডাকশনের উপর একটি সামারি ভিডিও তৈরি করতে বলেছেন। তাই আমরা এই ভিডিওটি তৈরি করে আপনাদের সামনে নিয়ে এসেছি। এই বইটিতে লেখক রবার্ট গ্রিন আমাদের অন্যদেরকে নিয়ন্ত্রণ করার অনেক উপায় বলেছেন, যেভাবে তিনি তার বই দ্য 48 লস অফ পাওয়ারেও বলেছেন। আপনি যদি এখনো পর্যন্ত সেই ভিডিওটি না দেখে থাকেন, তবে আপনি আমাদের চ্যানেলে গিয়ে এটি দেখতে পারেন। বন্ধুরা, আমি আপনাদের এই বইয়ের সব নিয়মগুলি বিস্তারিতভাবে বলবো, যে কিভাবে আপনি অন্যদের আকৃষ্ট করতে পারেন এবং তাদের আপনার সাথে সম্মত হতে কিভাবে রাজি করাতে পারেন। বন্ধুরা, প্রলোভন মানে কোনো ব্যক্তিকে প্রলুব্ধ করে নিজের সুবিধার জন্য তাকে ব্যবহার করা। খারাপ এবং ক্ষমতাবানরা সবসময় নিজেদের স্বার্থে সাধারণ মানুষকে ব্যবহার করে আসছে। আজকের যুগেও ব্যবসা বাণিজ্যে, রাজনীতিতে এসব বিষয় নিজেদের স্বার্থে ব্যবহার করা হয়। বন্ধুরা, প্রলোভনের খেলা সৌন্দর্যের নয়, এটি একটি মানসিকতার খেলা এবং যে কোনো ব্যক্তি এটি ভালোভাবে শিখতে পারে। তাকে কেবল বিশ্বকে একটু আলাদা দৃষ্টিকোণ থেকে প্রলুব্ধ নজরে দেখতে হবে। কাউকে ধোঁকা দেওয়ার জন্য আপনাকে তাদের বলতে হবে যে আপনার কাছে তারা অনেক বেশি মূল্যবান এবং তারা আপনার কাছে কতটা অমূল্য। কাউকে প্ররোচিত করতে আপনাকে দুটি বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত, আপনাকে নিজেকে বুঝতে হবে যে আপনার মধ্যে এমন কি বৈশিষ্ট্য রয়েছে যার মাধ্যমে মানুষ আপনার দিকে আকৃষ্ট হতে পারে, এবং দ্বিতীয়ত, আপনাকে আপনার লক্ষ্য বুঝতে হবে যে আপনি কিভাবে মানুষকে আপনার দিকে আকৃষ্ট করতে পারেন। বন্ধুরা, লেখক রবার্ট গ্রিন মানুষকে নিজের প্রতি আকৃষ্ট করার জন্যে আমাদের 24টি নিয়ম বলেছেন। তাহলে চলুন শুরু করি প্রথম নিয়ম থেকে। ঠিক শিকার বেছে নিন। আপনাকে এমন একজন শিকার বেছে নিতে হবে যার জীবনের কোনো একটি অভাব আপনি পূরণ করতে পারেন। যারা সবসময় আপনাকে খুশি করার চেষ্টা করে থাকে, তাদের প্রভাবিত করার চেষ্টা করবেন না, কারণ তারা বিনিময়ে আপনার কাছ থেকে কিছু না কিছু চাইবে। আপনাকে এমন লোকেদের খুঁজে বের করতে হবে যাদের জীবনের অভাব বা ত্রুটিগুলি আপনি সহজেই জানতে পারবেন, এবং সেই ত্রুটিগুলি পূরণ করার জন্য আপনি তাকে নির্দেশ দিতে পারবেন। আপনি এমন লোকেদের খুঁজুন যারা আপনার উপস্থিতিতে লজ্জা পাওয়ার মতো ক্ষীণ সংকেত দেয় এবং আপনার দ্বারা প্রভাবিত হতে তারা তৈরি থাকে। 2 নম্বর নিয়ম, নিরাপত্তার একটি মিথ্যা অনুভূতি তৈরি করুন এবং পরোক্ষভাবে যোগাযোগ করুন। আপনি যদি এমন কারোর সাথে একটি নতুন সম্পর্ক গড়ে তুলতে চান যিনি আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে আপনি সরাসরি তার কাছে গিয়ে প্রস্তাব দেবেন না। আপনি আপনার প্রস্তাব সরাসরি দেওয়ার পরিবর্তে কোনো তৃতীয় ব্যক্তির মাধ্যমে দিন, এবং তারপরে আপনার আসল প্রস্তাব দেওয়ার পরিবর্তে প্রথমে তার সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলুন। তাকে অনুভব করান যে আপনি কেবল তার সাথে বন্ধুত্বই করতে চান, এছাড়া অন্য কিছু নয়। 3 নম্বর নিয়ম, আপনার শিকারের দিকে মিশ্র সংকেত পাঠান। আপনি কারোর কাছে গিয়ে কথাবার্তা বলা শুরু করলে আপনি তাদের আপনার সম্পর্কে সবকিছু বলে দেবেন না। সামনের ব্যক্তিকে নিজের সম্পর্কে সবকিছু না বলার কারণে সে আপনার প্রতি আগ্রহী থাকবে। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি কখনই তাদের আপনার ব্যাকগ্রাউন্ড এবং আপনার আসল উদ্দেশ্য সম্পর্কে বলবেন না, কারণ আপনি যদি তাদের আপনার সম্পর্কে আগে থেকে জানান, তাহলে তারা আপনার উদ্দেশ্য জানতে পারবে এবং আপনার প্রতি মোটেও আগ্রহী হবে না, যার কারণে আপনি তাদের আপনার নিয়ন্ত্রণে রাখতে পারবেন না।
4 নম্বর নিয়ম। আপনার শিকারের সামনে নিজের সম্পর্কে খুব বেশি কথা বলে নিজেকে বোকা বানাবেন না। কিন্তু আপনি যখন কারোর মন জেতার চেষ্টা করেন, তখন আপনার খুব বেশি নম্র হওয়াও উচিত নয়, কারণ নম্রভাবে তারা প্রভাবিত হবেন না। আপনি যদি আপনার শিকারকে প্রভাবিত করতে চান, তবে আপনাকে আপনার উপলব্ধির সম্পর্কে তাদের বলতে হবে। আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক এবং সাফল্য সম্পর্কে অন্যদেরকে বলতে হবে। এর ফলে সামনের মানুষটি আপনার সামাজিক মর্যাদা এবং আপনার গুরুত্ব সম্পর্কে জানবে এবং সে আপনার সাথে বন্ধুত্ব করার মূল্য বুঝতে পারবে। কখনো কখনো লোকেরা নিজেরাই আপনার সাথে বন্ধুত্ব করার ইচ্ছে প্রকাশ করবে। 5 নম্বর নিয়ম। উদ্বেগ এবং অসন্তোষকে একটি আবশ্যকতায় পরিণত করুন। ততক্ষণ পর্যন্ত মানুষকে আকৃষ্ট বা প্রলুব্ধ করা যাবে না, যতক্ষণ না সে নিজেকে পরিপূর্ণ মনে করে। আপনার শিকারের সামনে নিজেকে এমন বৈশিষ্ট্যতার সাথে প্রদর্শন করুন যা তাদের মধ্যে অভাব রয়েছে, এবং তারপরে তাকে দেখান যে আপনি কিভাবে সেই শূন্যতা পূরণ করতে পারেন। মানুষ সবসময় এমন বিষয় এবং গুণাবলীর প্রতি আকৃষ্ট হয় যা তাদের মধ্যে থাকে না। উদাহরণস্বরূপ, দরিদ্র লোকেরা ধনী ব্যক্তিদের সম্পদ এবং সামাজিক অবস্থানের প্রতি আকৃষ্ট হয়। তাই আপনাকে আপনার শিকারকে দেখাতে হবে যে আপনার কাছে কি আছে যা তাদের কাছে নেই, এবং আপনি কিভাবে তাদের সেই অভাব পূরণ করতে পারেন। 6 নম্বর নিয়ম। ইঙ্গিত এবং উস্কানি দেওয়ার শিল্প শিখুন। আপনি যাদের প্রভাবিত করার চেষ্টা করেন, তাদের আপনার প্রকৃত উদ্দেশ্য প্রকাশ না করে আপনাকে সূক্ষ্মভাবে সংকেত দিতে হবে, যাতে তারা অনুভব করতে পারে যে তারা নিজেরাই আপনার সাথে যোগাযোগ করার ইচ্ছে প্রকাশ করছেন। মানুষের স্বভাবই এমন হয় যে বিষয়গুলি তাদের কাছে সহজলভ্য বলে মনে হয় তারা তার মূল্য বোঝেন না, এবং যা পেতে তাদের কঠোর পরিশ্রম করতে হয় তার মূল্য তাদের কাছে অনেক বেশি থাকে। তাই আপনি লোকেদের সাথে সরাসরি কথা বলার পরিবর্তে আগে তাদের সূচনা করার সুযোগ দিন। 7 নম্বর নিয়ম। লোকেদের অনুসরণ করুন। যদি আপনি মানুষের মনকে পরিবর্তন করার চেষ্টা করেন, তাহলে প্রথমে তাদের নিয়ম অনুযায়ী চলুন। আয়নার মতো হন, তাহলে মানুষ আপনাকে তাদের গোপন কথা বলবে। আপনি যদি দর্পণের কৌশল না জানেন, তবে আপনি আমাদের দ্য 48 লস অফ পাওয়ারের উপর ভিত্তি করে তৈরি করা ভিডিওটি অবশ্যই দেখুন, যেখানে আমি এর সম্পর্কে বিস্তারিতভাবে বলেছি। যে কোনো ব্যক্তির মানসিকতা পরিবর্তন করার জন্যে আপনাকে প্রথমে তার জীবনের নিয়ম এবং নীতি সম্পর্কে জানতে হবে। আপনি শুরুতেই আপনার নিয়ম অন্যদের উপরে ব্যবহার করতে পারবেন না। যে কোনো ব্যক্তিকে প্রভাবিত করতে প্রথমে আপনাকে তাদের নিয়ম মেনে চলতে হবে। তারপরেই আপনি তাদের মানসিকতা এবং চিন্তা ভাবনা পরিবর্তন করতে সক্ষম হবেন। 8 নম্বর নিয়ম। প্রলোভনের চেতনাকে জাগ্রত করুন। আপনার শিকারের দুর্বল স্থানটি খুঁজে তা ব্যবহার করার চেষ্টা করুন। তার আদর্শ খোঁজার চেষ্টা করুন যেখানে তিনি পৌঁছাতে চান, এবং তাকে সংকেত দিন যে আপনি তাকে তার আদর্শের দিকে নিয়ে যেতে পারেন। প্রত্যেক মানুষ তার জীবনে বড় কিছু করতে বা অর্জন করতে চায়। আপনার কাজ হল যে আপনি যাকে প্রভাবিত করার চেষ্টা করবেন তিনি কি অর্জন করতে চান তা খুঁজে বের করা। এরপরে আপনাকে তাদের পথ দেখাতে হবে যে কিভাবে আপনি তাদের সেখানে পৌঁছে দিতে পারেন। 9 নম্বর নিয়ম। তাদের রহস্যময় করে রাখুন। লোকেরা যখন জানতে পারবে যে তারা আপনার থেকে কি কি আশা করতে পারে, তখন আপনি তাদের উপর থেকে আপনার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন। আপনার কাজ হল তাদের মাঝে মাঝে অবাক করা কিছু কাজ করে বা সারপ্রাইজ দিয়ে নিজের প্রতি তাদের আগ্রহ বজায় রাখা। আপনি যদি আপনার শিকারের সাথে খোলামেলাভাবে মেলামেশা করেন, তবে তারা আপনার সম্পর্কে তথ্য পেতে পারে এবং আপনার উদ্দেশ্য জেনে যেতে পারে। যদি তারা আপনার মানসিকতার সম্বন্ধে বুঝতে পেরে যায়, তবে তাদের উপর আপনার কোনো নিয়ন্ত্রণ থাকবে না।
তাই আপনার শিকারকে কখনই বলবেন না যে সে আপনার কাছ থেকে সবথেকে বেশি কি আশা করতে পারে। নিজেকে তাদের সামনে রহস্যময় করে রাখুন, যা তারা কখনই পুরোপুরি জানতে পারবেন না। এটি করলে তারা আপনার প্রতি আগ্রহী থাকবে। 10 নম্বর নিয়ম, শব্দের শক্তির ব্যবহার করুন। আপনি যদি কোনো উপস্থাপনা বা বক্তৃতা দিয়ে থাকেন, উদাহরণস্বরূপ আপনার পক্ষ থেকে শ্রোতাদের বলুন যে তারা কি শুনতে চায়। লোকেরা কোন ধরনের বিষয়ে কথা বলতে পছন্দ করেন এবং কোন কোন বিষয়ে তারা বেশি আগ্রহী তা আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি তাদের সাথে শুধুমাত্র তাদের আগ্রহের বিষয়ের উপরেই কথা বলবেন, যাতে তাদের আগ্রহ আপনার প্রতি বজায় থাকে। এটি করার ফলে তারা তাদের নিজেদের সাথে এবং আপনার সাথে একটি মিল দেখতে পাবে এবং আপনার সাথে কথাবার্তা বলতে পছন্দ করবে। 11 নম্বর নিয়ম, অন্যের দুর্বলতার উপরে ধ্যান দিন। আপনার শিকারকে প্রলুব্ধ করতে হলে দেখান যে আপনি ধ্যান দিয়ে তার কথা শোনেন এবং আপনি তার সম্মান করেন। কিন্তু আসলে আপনাকে তাদের দুর্বলতা জানার জন্য এটা করতে হবে। তাকে দেখাতে হবে যে আপনি তার প্রতি যত্নশীল। তবে এটাও মাথায় রাখতে হবে যে আপনি এই কাজটি দরকারের চেয়ে বেশি করবেন না, অন্যথায় তিনি এই সুবিধা নেওয়ার চেষ্টা করবেন। মূলত আপনাকে আপনার শিকারের যতটা সম্ভব দুর্বলতা জানতে হবে, যাতে আপনি পরে এটিকে ব্যবহার করতে পারেন। 12 নম্বর নিয়ম, আপনার খুশির অনুভূতিগুলি দেখান। আপনি যদি নিজেই একটি দুঃখজনক জীবনযাপন করেন, তবে আপনি কখনই মানুষকে আকর্ষণ করতে বা তাদের জয় করতে পারবেন না। আনন্দদায়ক অভিজ্ঞতার সাথে নিজেকে যুক্ত করুন, যাতে আপনি আপনার শিকারের সাথে না থাকলে আপনার না থাকার অভাব অনুভব করবে। আজকের যুগে কেউ কোনো অসুখী মানুষের সাথে সময় কাটাতে চায় না। এমন ব্যক্তিকে কেউ পছন্দ করেন না যারা হাসিখুশিভাবে তারা তাদের জীবন যাপন করেন না। তাই আপনাকে লোকেদের দেখাতে হবে যে আপনি আপনার জীবনে সুখী এবং আপনি আপনার জীবনের আনন্দ উপভোগ করছেন। এর ফলে লোকেরা আপনার প্রতি আগ্রহী হবে এবং আপনার সাথে থাকা পছন্দ করবে। বন্ধুরা, আমি আন্তরিকভাবে আশা করি যে আপনারা সবাই আমার এই ভিডিওটি পছন্দ করেছেন এবং আপনারা অবশ্যই এই ভিডিও থেকে অনেক কিছু শিখেছেন। আপনি যদি আমাদের এই ভিডিওটি পছন্দ করে থাকেন, তবে আমাদের এই ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন, যাতে আমরা উৎসাহ পাই, এবং অবশ্যই আমাদের চ্যানেল বুক স্পিকারের সদস্য হন। আপনার অনুপ্রেরণা আমাদের এই ধরনের আরও ভিডিও আপনাদের কাছে আনতে সাহায্য করবে। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। আপনাদের অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনাদের এই ভিডিওটি খুবই ভালো লেগেছে। আপনারা যদি এরকম মজার নতুন নতুন তথ্য জানতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না, কারণ আমি এরকম নতুন নতুন তথ্য নিয়ে আসতে থাকি আপনাদের এই প্রিয় চ্যানেলটিতে। আজকের জন্য এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।